তো এতক্ষণ ধরে তোমাকে তোমাদের অনেক কিছু অনেকে বলে গেছে, সেসব নিয়ে আমার বিষয় না, তোমরা বুঝতে পেরেছো। আমি যেটুকু বলবো, তোমাদের জীবনটাকে 3 মিনিট দেবো, অনলি 3 মিনিট আমার সঙ্গে থাকবে, তারপরে আর আমার সঙ্গে থাকার দরকার নেই। প্রথম আমি শুরু করবো একটা ধাঁধা দিয়ে। ধাঁধাটা তোমরা মুখে সবাই বলবে। 10 বলো, 9 8 কি কি এটা কি 10 9 একবারে কি এটা তোমরা বলবে। যদি বলতে না পারে এখন আমার পর 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি বলে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? তো এইখানে আমি তোমাদের মধ্যে সবকিছু দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি না, কি সেটা বলো? মস্তি। জিন্দগিতে যদি জিততে চাও মস্তি চাই, মস্তি নেই, মস্তি লাফাতে হবে। খিদে পেয়ে গেছে না? আমাদের খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি। আমারও খিদে পেত, যখন তোমাদের মতন আমার বয়স ছিল, যখন এরকম সেমিনারে যেতাম, খিদে পেয়ে গেছে, একদম রাজনীতিতে বসতাম, খিদে পেয়ে যেতাম, সঙ্গে থাকতে পারতাম না। তো আমি তোমাদের বলছি, তোমার জায়গায় আমি অতিক্রম করে এসেছি। আমি যদি এখানে আসতে পারি, তোমরাও আমার মতো এখানে আসতে পারবে, এটা তোমাদের কাছে কিন্তু মাথায় থাকা উচিত। আর লাস্ট বেঞ্চিকে কেন আমি বারবার ইন্ডিকেট করি, কারণ লাস্ট বেঞ্চির মধ্যে উৎসাহ বেশি আছে। আইন যদি থাকে তাহলে আইন ভাঙার ক্ষমতা লাস্ট বেঞ্চির মধ্যেই আছে। লাস্ট বেঞ্চিতে ঘুমায়, লাস্ট বেঞ্চিতে মারামারি করে, লাস্ট বেঞ্চিতে সবাই মিলে একসঙ্গে চিৎকার করে। তাহলে উৎসাহ যেখানে আছে সেখানে ভগবান, সেখানে ভগবান আছে। তো আমি ট্রাফিকের উপর বলবো। তো আমি কেন বলতে পারবো ট্রাফিকের উপর? কারণ আমি যে থানায় কাজ করেছি দীর্ঘ 6.5 বছর, বকুলবাবুর থানা, সেখানে সরস্বতী পুজোর দিন জিডিএমপি হতো, শুরু হতো, মেয়ে চলে গেছে, মায়ের মেয়ে চলে গেছে, এই নিয়ে জিডিএমপি শুরু হতো, আর রাত্রি 12টা পর্যন্ত এই একই রকম চলতো। সরস্বতী পুজোর দিন কেন বলো? এতদিন থাকতে সরস্বতী পুজোর দিন কেন? কারণ ওটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, সব চলে যেত। তো যেখানেই যাও আমার বাড়িতেই ফিরে আসতে হবে, এটা মাথায় রাখো 1 নম্বর। আর 2 নম্বর যেটা সবার কাছে জানা উচিত, তোমার একটা অধিকার আছে, মুখে বললেই হবে না, দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে। হ্যাঁ অধিকার আছে, অধিকার আছে, বলো কোথায় আছে, বলো কোথায় আছে, বলো কেউ আছে বলতে? বলতে ঠিক আছে, ভারতীয় সংবিধানে। কোথায় আছে? ভারতীয় সংবিধানে। পৃথিবীর সবকিছু ছেড়ে দাও, তোমার কাছে কেউ তোমার সহায়তা করবে না, ম্যাথ তোমার সহায়তা আসবে না, তোমার জিওগ্রাফি তোমার সহায়তা আসবে না, আসবে কনস্টিটিউশন। কনস্টিটিউশন তোমার সহায়তায় আসবে। করেছিল কে? এটা সংকলন, লেখেনি কেউ, সংকলন করেছিল কে বলতে পারবে? ডক্টর ভীমরাও আম্বেদকর। ঠিক একদম। কেন কেন এনার কথা আমি বললাম, কেন আমি এনার কথা বললাম, তুমি একটু জোরে বলো, কে করেছিল? ডক্টর ভীমরাও আম্বেদকর। 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 কারণ তাকে যখন স্কুলে পড়তে দেওয়া হতো না, যখন তাকে বলতো তুমি ছোট জাতের লোক, স্কুলে তুমি আসবে না, স্কুলের বাইরে জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। সে জানতো যে যদি আমি হাতে বই তুলে দিয়েছি তাহলে আমাকে আটকানোর ক্ষমতা কাউরি নেই, দুনিয়ার কাউরি নেই আমাকে আটকানোর কথা। সেই জন্য বই তুলে দিয়েছিল। ইন্ডিয়াতে যখন তাকে আর পড়তে দেওয়া হলো না, তখন কোথায় চলে গেল? ইংল্যান্ড। ইংল্যান্ডে গেল, ইংল্যান্ডে বললো যে একে অন্য কোনো সাবজেক্ট পড়তে দেওয়া হবে না, সংস্কৃত যদি পড়তে পারে তাহলে সংস্কৃত, সংস্কৃত পড়ে তাতে ফার্স্ট হলো, ফার্স্ট। তাহলে তুমি যদি একবার বই হাতে তুলে নিয়েছো, কনস্টিটিউশন যদি হাতে তুলে নিয়েছো, তুমি দ্য কিং, রাজা। তো সেটাই বললাম, তোমার যেখানে যা প্রবলেম হবে সবকিছু লেখা আছে কনস্টিটিউশনে, সমাধান কি করে পাবে সেটা লেখা আছে সংবিধানে। আর যদি সংবিধানে না পাও সমাধান, তাহলে সংবিধান সংশোধিত হবে তোমার জন্য, তোমার মতন একটা মেয়ের জন্য, তোমার মতন একটা ছেলের জন্য সংবিধানে সংশোধন হবে। আমার এখন 2.5 মিনিট হয়ে গেছে, আর 30 মিনিট তোমাদের জন্য আমি থাকবো, তারপরে আমি আমার দাদার উত্তরটা চাই, যদি পারো ভালো। কিন্তু আজকে যা করলে, আজকে যে যেরকম বক্তৃতা দিল, তার সমস্ত কিছু এই ধাঁধা, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, কত আরেকবার বলো, এর মধ্যেই রাখা আছে, সমস্ত ধাঁধার উত্তর পেয়ে যাবে, জীবনের সব সূত্র তুমি এই 10 টাকা আগে পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইবার আমি তোমাদের বলে রাখি, আমার যে টপিকটা আছে সেটা তো বলতেই হবে, নম্বর দেবে না, ম্যাডাম বলতে আছে নম্বর দেবেন না, সেই জন্য বলছি ট্রাফিকিং। ট্রাফিকিং মানে হচ্ছে কেউ তোমাকে যদি অন্যায্য ভাবে কোথাও নিয়ে যায়, নিয়ে গিয়ে তোমাকে বিভিন্ন রকম বাজে কাজে যুক্ত করে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাহলে তুমি কি করবে? তুমি সেটার প্রতিবিধান চাইবে, এবং প্রতিবিধান চাইবে কোথায় থেকে? এই ধারার ভিতরে সেটা আছে। ডায়াল করবে 10 9 8, তোমাকে সঙ্গে সঙ্গে তার পরিষেবা দেবে। তুমি যখনই 10 9 8 ডায়াল করবে,
সঙ্গে সঙ্গে তোমাকে পরিষেবা দেবে। জীবনে এখান থেকে যখন বেরিয়ে যাবে সব ভুলে যাবে, কিন্তু 10-9-8 ভুলবে না, 10-9-8 ভুলবে না। এবং এই 10-9-8ই তোমাকে যতদিন পর্যন্ত তোমার 18 বছর না হচ্ছে তোমাকে একদম গাইড করে নিয়ে যাবে। তো আমার বক্তব্য শেষ হলো, আমার 3 মিনিট কমপ্লিট। এবার তোমাদের কাছে পরবর্তী বক্তা আসবে, কিন্তু আমার 10-9-8টা ভুলে যাবে। নমস্কার, ধন্যবাদ।